নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 13 তারিখ, জাস্ট মার্কেট ক্লোজ হলো, জাস্ট ক্লোজড। এক সপ্তাহ হলো ভিডিও করতে পারিনি, আজকে ভিডিও আনছি। আমি জানি আপনাদের মধ্যে প্রচুর প্যানিক ক্রিয়েট হয়েছে, চারদিকে প্যানিক কন্ডিশান। রেগুলার মার্কেট পড়ছে, আজকেও পড়ছে, স্টক পড়ছে, পোর্টফোলিও লালে লাল। নিফটি তো পড়ছেই, তার সাথে সাথে ইন্ডিভিজুয়াল স্টক 8, 10, 15, 20 যা ইচ্ছা সেরকমভাবে পড়ছে। কিন্তু একটা সময় আমাদের মনে রাখতে হবে যে যেরকম ইচ্ছা হয়েছিল সেরকম বেড়েও ছিল। তো ওপর থেকে দেখতে গেলে এটা একটা কারেকশান। এখনও ভয় পাওয়ার মতো কিছু নেই। যাদের পোর্টফোলিও দেখছেন অনেকটা ডাউন দেখাচ্ছে, আমার মনে হয় ঘাবড়ানোর কিছু নেই। মার্কেট আবার নতুন উচ্চতায় যাবে এবং আবার আপনারা প্রত্যেকেই দাম ফেরত পাবেন, এবং ভালো স্টক থাকলে আপনারা হয়তো ভালো প্রফিটও পাবেন। অর্থাৎ এই সময় মাথা ঠান্ডা রাখা উচিত। অযথা কোনো ভুল ডিসিশান নেওয়াটা উচিত নয়, কারণ মার্কেট সবসময় এরকম খেলা দেখায়। শুধুমাত্র ওপরে যাবে এরকম হয় না, নিচেও আসে। কিন্তু এই সময় মাথা ঠান্ডা করে যা পোর্টফোলিওতে আছে সেই পোর্টফোলিওটাকে ধরে রাখা উচিত। আমার মনে হয় না পোর্টফোলিও এখন বিক্রি করে দেওয়া উচিত, কারণ মার্কেট আবার কিন্তু ভালো জায়গায় আসবে। তো সেই জন্য আমি একটাই বলতে চাই যে কোনোভাবেই ভয় পাবেন না। ভয় ক্রিয়েটের কিছু নেই। এখন ভয় দেখিয়েই আপনাদের হাত থেকে আপনাদের স্টকগুলো কিন্তু ছিনিয়ে নেওয়ার জন্য মার্কেট চেষ্টা করবে। আমি জানি না কোথায় বটম হবে, হতে পারে আরও একটু নিচে, হতে পারে আরও অনেকটা নিচে। নিফটির অ্যাভারেজ 11-12% কারেকশান হয়েছে, ওপর থেকে 20%-এর কাছে কারেকশান আসতেই পারে। এটা যে আসবে না বলা যায় না, আসতে পারে। আবার এই জায়গা থেকেও হয়তো আরেকটু সামান্য নেবেও, বা এখান থেকেও হয়তো ঘুরিয়ে একটা ভালো র্যালি দিয়ে চলে যেতে পারে। কারণ সবসময় যখন ভয় চারদিকে বিরাজ করে, সেই সময়ই কিন্তু মার্কেট একটা বটম ক্রিয়েট করার চেষ্টা করে। এটা অল টাইমই অতীতে দেখা গেছে, এবারেও তাই হবে। কিন্তু কোন জায়গা থেকে হবে সেই জায়গাটা ধরাটা সহজ নয়। হয়তো সেই জায়গা না ধরতে পারলেও হয়তো কিছুটা উপরেও ধরা যেতে পারে। কিন্তু যদি নাও ধরা যায় তাতেও অসুবিধে নেই। কিন্তু আমি মেনলি যাদের পোর্টফোলিও ধরে আছেন, যারা এক্সিট করেননি, জুন জুলাই মাসে আমি এক্সিটের জন্য বারবার বলে এসেছিলাম। যাই হোক, পুরনো কথা টেনে লাভ নেই। কিন্তু যারা এক্সিট করেননি তারা কিন্তু এখন বলছি আমি, তারা এক্সিট করার দরকার নেই। দরকার হলে হাতে ক্যাপিটাল থাকলে অল্প অল্প করে ভালো স্টক কিনতে থাকুন। এই দামগুলোই আবার কিছু পরে দেখবেন হয়তো খুব ভালো প্রাইস হয়ে গেছে। এখনও জানুয়ারি মাসের সবে 13 তারিখ, বড্ড আর্লি। ইয়ারলি আমি বলেছিলাম যে এই মাসটা অনেক কিছু দেখাবে, অনেক ট্রেডারদের হয়তো বার করে দিতে পারে এই এই বছরে, সেটা প্রথমেই দেখা যাচ্ছে। তবে চারদিকে যে বাতাবরণ তৈরি হয়েছে, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান যে রুপি অর্থাৎ ডলারের এগেনস্টে লাইফ টাইম লো হিট করে চলেছে। আজকে 86.58, আরও হয়তো নিচে নেমেছিল কি জানি না। আমি দেখেছিলাম 86.58। তো এখন আমার মনে হয় আরবিআই কি করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে আমি জানি না। ইমিডিয়েট হস্তক্ষেপ করা উচিত এই ব্যাপারটা নিয়ে, কারণ এই প্যানিক ক্রিয়েটগুলো কিন্তু আরও হতে পারে। এই ডলার রুপি, যদিও এগুলো এক একটা বাহানা, তবুও উচিত সেন্ট্রাল গভর্নমেন্ট, আরবিআই, এদের উচিত কিন্তু এবার আমাদের ডলার রুপির দিকটা একটুখানি দেখার। যদি এটা একটু স্টেবল হয়ে যায় তবে আমার মনে হয় হয়তো স্টেবল হবে। অনেকে বলছে 100 ছাড়িয়ে যাবে, আমার মনে হয় না। এত কিছু প্যানিকের আছে বলে 100 ছাড়াবে না। যাই হোক, যখন পড়তে থাকে তখন অনেক নিচের টার্গেট আসে, আবার যখন বাড়তেও থাকে তখন অনেক ওপরের টার্গেটও আসে। তো ওই দিকে যাওয়াটা উচিত নয়। নিজের সাধারণ বুদ্ধি দিয়ে কাজ করুন। কিছু মাথায় না থাকলে চুপচাপ
অ্যাভয়েড করুন মার্কেটকে, দরকার হলে মার্কেট দেখা ছেড়ে দিন, পোর্টফোলিওর একটা স্টকও বেচবেন না। আবারও বলছি, যেগুলো ভালো স্টক, ঠিক আছে, পেনি স্টক কী আছে না আছে সেটা আমি বলছি না, কিন্তু মোটামুটি ফান্ডামেন্টালি ভালো স্টক একটা পিসও বেচবেন না, রেখে দিন। একটা ফিক্সড ডিপোজিট করলে লং টার্মের জন্য, বা কেউ যদি একটা কোনো ল্যান্ডের ওপর ইনভেস্ট করে, সে কিন্তু প্রত্যেক দিন গিয়ে ল্যান্ডের দামটা দেখে না, বা ফিক্সড ডিপোজিটের প্রত্যেক দিন পয়সা করে ইন্টারেস্ট বেড়েছে সেটা কিন্তু দেখে না। তো সেই হিসাবে মার্কেটের স্টকগুলো কিন্তু পোর্টফোলিও সবাই দেখি, এবং আমরাই আবার অনেকে বলি আমরা আবার লং টার্ম ইনভেস্টাররা কিন্তু রেগুলার তাদের পোর্টফোলিও চেক করে না, মান্থলি চেক করুন, কোয়ার্টারলি চেক করুন, ঠিক আছে। তো এই রকম যে এই যে আজকেও যে ফল হলো প্রায় 350 পয়েন্ট নিফটি, 700-800 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি, 2400 পয়েন্ট মিড ক্যাপ, এটা কি প্রত্যেক দিন হবে? এটা কি সম্ভব? এই রকম কিছু কিছু দিন আসে, সেই সময় হয়। তবে অ্যাডভান্স 13 তারিখ, 8 তারিখ এগুলো গ্রুপে প্রথমেই দিয়ে দিয়েছিলাম, মাসের প্রথমে সারা বছরের ডেট ফেট মোটামুটি রেডি করা আছে, সেটা যারা গ্রুপে আছে তারা জানে। তো আমার মনে হয় এখান থেকে বেশি প্যানিক করার ব্যাপার নেই। হ্যাঁ, এখান থেকে লো হতে পারে, কত লো হতে পারে আমিও জানি না, কারণ বায়ার কম, লোকে ভয়তে আর কিনছে না, সেলার আছে কিন্তু বায়ার কম, তার জন্যে এই ফলগুলো আরও বড় ফল হচ্ছে। যদি বায়ার ঠিকঠাক থাকতো, কনফিডেন্স থাকতো, তাহলে এই ফলটা হয়তো অনেকখানি অ্যাবজর্ব হয়ে যেত। তো যাই হোক, মার্কেট এইভাবেই চলে। আমি বারবার বলছি, ভয় পাওয়ার কিছু নেই। ভয় যদি পান, মার্কেট দেখবেন না, কিন্তু পোর্টফোলিও এখন একটা স্টকও বেচবেন না, পড়ে থাক পোর্টফোলিও। কি হবে? ইন্ডিয়ান মার্কেট জিরো হয়ে যাবে? দেখা যাক কি হয়। এরকম ফেজ প্রচুর আসে, আপনারা 2020-তেও দেখেছেন, যারা তার আগে ছিল 8ও দেখেছে, বিভিন্ন সময় বিভিন্ন এরকম প্রচুর প্রচুর হয়েছে। এখন সেভাবে কিছু হয়নি, ওপর থেকে 11% যদি নিফটি পড়ে, এমন কিছু হয়নি, ঠিক আছে। আর 20% পড়লে তখন কি হবে? যদি পড়ে, আমি বলছি না, তবে একটা কথা আমার মনে হচ্ছে বা বলে রাখা ভালো, চারদিকে কিন্তু এখন এই 2025 সালটা খুব ভয়ঙ্কর সাল যেতে পারে, যেটা আমিও বলেছিলাম, তার পার্ট দেখা যাচ্ছে। কিন্তু এইবার মানে তখন বলেছিলাম মানেই যে সেই কথাগুলো সারা বছর ধরে চলবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়, কারণ সবাই কিন্তু এবার এই সালটা খুব এই ওই হেনা তেনা বলা চলছে, অপারেটররা কিন্তু এই সুযোগগুলোই নিতে থাকে। তো আমি জানি না যে পরবর্তীকালে একটা বড় না মুভমেন্ট দিয়ে দেয়, সেটা যদি দিয়ে দেয়, আমি অ্যাটলিস্ট আশ্চর্যের কিছু হব না, কারণ মার্কেট চারদিকে সেন্টিমেন্ট যেভাবে তৈরি বা ক্রিয়েট করা হয়, তারপর মার্কেট ঠিক তার উল্টো দিকে যায়, ওর জন্যেই ম্যাক্সিমাম যারা ট্রেডার তারা লস করে। তো এখন কাজ করলে খুব কম কোয়ান্টিটির কাজ করা উচিত, বেশি কোয়ান্টিটির কাজ করা উচিত না, নাহলে কাজ না করে মার্কেটকে দেখে মার্কেট থেকে কিছু শেখার সময়, এরকম সময় কিন্তু সবসময় পাওয়া যায় না, এটা শেখার সময়। তো যেহেতু এক সপ্তাহ পর আজকে ভিডিওটা বানালাম, 1 ফেব্রুয়ারি আমাদের বাজেট আছে শনিবার দিনকে, তার আগে আমার তো মনে হয় আমি ওভারসোল্ড যে বলা হয়, তাতে ওভারসোল্ডে আরও মার্কেট পড়তে পারে। পুরনো কনসেপ্ট ধরলে আর হবে না যে ওভারসোল্ড আছে মানে এখান থেকে বাউন্স হয়ে যাবে, ব্যাপারটা না, এটা সবাই জেনে গেছে। ওভারসোল্ড অর্থাৎ মার্কেট বাউন্স হবে, ওই সুযোগে ওভারসোল্ডে আরও পড়ে, থিওরি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওভারসোল্ডে আরও ওভারসোল্ড হয় মানে মার্কেট আরও ভালো। তো মার্কেট পড়তেই পারে, কিছু কিছু জিনিস এবার একটু দেখতে হবে। তবে একটা কথা আমি বলতে পারি, বাউন্স যেটা আসবে বা যেটা শর্ট টার্ম বটম হোক বা যাই হোক, যে জায়গাটা তৈরি হবে, সেখান থেকে কিন্তু যে র্যালিটা আসবে, সেই র্যালিটা কিন্তু খুব ডেঞ্জারাস র্যালি হবে ওপরের দিকে, এবং সেই র্যালিটা হয়তো অনেকেই বিশ্বাস করে উঠতে পারবে না, হয়তো মনে করবে যে এখানটা গেল, এবার মনে হয় সেল অফ হয়ে যাবে। এরকম একটা খুব ডেঞ্জারাস র্যালি আসতে পারে। কবে আসবে, কিভাবে আসবে আমি জানি না, কিন্তু আমার একটা সেন্স মনে হচ্ছে, আপনাদের শেয়ার করে দিচ্ছি, কারণ যেহেতু রেগুলার ভিডিও করতে পারছি না, তার জন্য একটা শেয়ার করে দিচ্ছি যে আসতে পারে।
এবার কখন আসবে বা কি কি চিহ্ন দেখলে বা কোন অপশানের কোন স্ট্রাইক প্রাইস নিলে একটুখানি মানে নিজের দিকটাও ঠিকঠাক থাকবে, আবার এলে খুব ভালো রিটার্ন দেওয়া যাবে, এইসব দেখে শুনে একটুখানি করবেন। মোটামুটি এইটুকুনি থাক। আজকে নিচের দিকে সাপোর্ট দুটো বলে দিচ্ছি, তবে বর্তমানে সাপোর্ট বলে কোনো কাজ হচ্ছে না। তাও একটা স্ট্রং জায়গা আছে নিফটির, আসলেও আসতে পারে। নিফটির সেটা 22,800 থেকে 850 এরকম একটা লেভেল, এই জায়গাটা আসলেও আসতে পারে নিফটি, কালকেও চলে আসতে পারে, এখন তো কোনো ব্যাপার নেই। আর ব্যাঙ্ক নিফটি হচ্ছে 48,052 মোটামুটি ক্লোজ দিল, 47,445 450 এরম একটা লেভেল একটা আসতে পারে। একটা প্যানিক সেলিং আজকে যেটা হয়েছে, এর ক্যারি ফরওয়ার্ড কালকে হবে কিনা এটা একটা প্রশ্ন আছে। অফিসিয়ালি দেখাচ্ছে হবে, মানে যা মানে স্ক্রিন যা দেখাচ্ছে বা চার্ট যেটুকুনি যা বলছে, কিন্তু এর বাইরেও অনেক কিছু থাকে, এখন সেটা দেখতে হবে। তবে একটা কথাই বলি, কালকে পড়ুক পরশু পড়ুক সেটা যাই পড়ুক না কেন, স্টক বেচার জায়গা নেই। 10% 12% এই জায়গায় লস বুক করাটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে। আমি বারবার বলছি, ধরে থাকুন, দেখবেন একটা সময় এই স্টকগুলো যে লস দেখাচ্ছে বা পোর্টফোলিও যে লস দেখাচ্ছে, এই পোর্টফোলিওই আস্তে আস্তে গ্রিন হবে এবং এই পোর্টফোলিও থেকেই ভালো পয়সাটা পাবেন। প্রত্যেকটা ফেজ মার্কেট এরকমভাবে চলে, প্রতিটা ফেজ আমাদের দেখে দেখে করতে হবে। তো যাদের টাকা আছে তারা অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন, কারণ কেউ জানে না কোথায় গিয়ে বটম হবে, কবে গিয়ে নতুন র্যালি স্টার্ট করবে। তবে একটা কথা বলছি, এই যে দামগুলো পাচ্ছেন, ভালো সময় কিন্তু এই দামগুলো পাওয়া যাবে না। তো সেই হিসাবে তখন মনে হয় যে এই কম দামে কিনলে মনে হয় আজকে এতটা রিটার্ন পাওয়া যেত, 3 মাসে ডবল হয়ে গেছে, 6 মাসে ডবল হয়ে গেছে, এরকম প্রচুর স্টক দেখা যায়। কিন্তু কোথা থেকে দেখি, দেখি লো থেকে। এই যে প্যানিক সিচুয়েশন চলছে, এই সময় হয়তো যারা কিনতে পারবে তারা হয়তো পাবে, বা এর থেকেও আরও প্যানিক সিচুয়েশন আসতেই পারে, সেখানেও যারা কিনতে, মানে অল্প অল্প করে কিনতে হবে, যেহেতু আমরা কেউ জানি না বলে। তো আমি আবারও বারবার বলছি এই ভিডিওতে, আমি পড়বে এটাও আগে আগে বলে এসেছি, এখন আবার বলছি যে ভয় পাবেন না, মার্কেট ওপরেও দেখাবে। যে র্যালি, রিভার্স র্যালি যেটা আসবে, সেটা কিন্তু খুব খতরনাক রিভার্স র্যালি আসবে, সেটার জন্যও তৈরি থাকুন। যে কোনো দিন যে কোনো সময় আসতেই পারে, সেটা হয়তো 5 দিনের পর আসবে, কি 2 দিনের পর আসবে, কি 1 মাস পর আসবে, সেটা সময় দেখতে পাবেন। এর থেকে বড় কথা আমি আর কিছু বলছি না। আস্তে আস্তে যেরকম থাকবে আপডেট দিতে থাকবো। সুস্থ থাকুন, ভালো থাকুন। পৌষ মাস শেষ হচ্ছে, মাঘ মাস পড়ে যাবে এর মধ্যে, আশা করছি মাঘ মাসের 1 তারিখ সম্ভবত বুধবার, সম্ভবত হচ্ছে হয়তো। নেক্সট ভিডিও এই সপ্তাহে আরেকখানা, নিশ্চিত এই সপ্তাহে আরেকটা ভিডিও আসবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।